সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সন্ধ্যার নাস্তায় ছিল পাস্তা, আর পাস্তা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমি প্রথমে এখানে আলুগুলো তেলে মুচমুচে করে ভেজে নেব। আর আমরা তো সব কিছুতে আলু খেতে পছন্দ করি, তাই পাস্তাতেও আমি অল্প একটু আলু দিয়ে ভালো করে ভেজে দিলে খেতে বেশ ভালোই লাগে। লবণ দিয়ে এখন সুন্দর করে আলুগুলো মুচমুচে করে ভেজে তারপর তুলে রাখবো। এরপর আমি কিছু ডিমও এখানে ভেজে নেব। আমি কিন্তু ডিম সেদ্ধ করে দিই না, ডিমগুলো আলাদা করে ভেজে দিলে এগুলো আবার দাঁতের নিচে পড়লে খেতে বেশ ভালোই লাগে। আর এখানে পাস্তা সেদ্ধ করার জন্য আমি পানি বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিয়েছি। আর এখানে পাস্তা আর ডিম এনেছি, সেগুলো একটু বের করে রাখলাম। পানিটা বরফ চলে আসলে পাস্তাগুলো দিয়ে দেব। আর সাথে আমি এখানে পেঁপে কেটে নিয়েছি। আজকে আমার শাশুড়ি মা কিন্তু রোজা রেখেছে, তার ইফতারির জন্য এই আয়োজনগুলো করছি। পেঁপে কেটেছি আর পাস্তা রান্না করব, শরবত বানিয়ে দিব। এই দিয়ে কিন্তু ইফতারিটা হয়ে যাবে। আমার শাশুড়ি মা কিন্তু পাস্তা বেশি একটা খায় না, তাও রান্না করছে, যদি একটু একটু খাবে, না হলে অন্য খাবার আছে সেগুলো খেয়ে নিতে পারবে। এই তো পানি বরফ চলে এসেছে, এখানে পাস্তা দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তুলে রাখবো। আর এখানে দিয়ে দিলাম 3টা ডিম। ডিমগুলো এখন ভালো করে আমি একটু আস্তে আস্তে করে ভেজে নেব, যাতে দাঁতে কামড় লাগলে খেতে বেশ ভালোই লাগে। একেবারে ঝুরঝুরা করবো না, একটু একটু আস্তে আস্তে রাখবো। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখানে আমার ফ্রিজে কিছু পেঁয়াজ কাটা ছিল, এগুলো আমি ডিপে রেখে দিয়েছিলাম, রান্নায় বেশি হয়েছিল, সেগুলো নামিয়ে নিয়েছি আর কাটিনি। আর কিছু কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে এখানে অনেকগুলো টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো এখন সুন্দর করে একেবারে গলিয়ে নেব। তারপর এখানে একটা ডিম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এই তো টমেটোগুলো গলে গিয়েছে, আর এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি পাস্তাগুলো এখানে দিয়ে দিব। সব কিছু রেডি হয়ে গেলে কিন্তু পাস্তা রান্না করতে সময় লাগে না, যেহেতু পাস্তাও সেদ্ধ হয়ে গিয়েছে, আলু আমি ভেজে নিয়েছি, ডিমও ভেজে নিয়েছি। এখন একে একে সব কিছু ঢেলে সুন্দর করে ভালো করে মিক্সড করে নেব, তাহলে কিন্তু পাস্তা রান্না শেষ হয়ে যাবে। সাথে কিন্তু পাস্তার সাথে মশলা থাকে, এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখন ভালো করে নেড়ে চেড়ে পাস্তাটা রান্না করে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, পাস্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার কাছে বেশ ভালোই লাগে, নুডলসের থেকে আমার কাছে পাস্তা খেতে বেশি ভালো লাগে, সেজন্য আমি প্রায় পাস্তাটা রান্না করে থাকি। পাস্তা রান্না শেষ হয়ে গিয়েছে, এখন বাচ্চাদের বেড়ে দেবো খাওয়ার জন্য। অল্প অল্প করে বাচ্চাদের দিচ্ছি, বাচ্চারা কিন্তু বেশি খেতে চায় না, যদি খেতে মনে চায় পরে আবার দেব, এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি। ভালো লাগলে আবার নিয়ে নিয়ে খাবে। এভাবেই আজকের নাস্তাটা শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।